কিন্তু ওই সময়ও বেশিরভাগ মানুষ কি ফলো করতো, দিন ইব্রাহিম। তো মক্কা যেহেতু তোয়াফ আর হজের জন্য, তো আব্রাহার এটা সহ্য হয়নি। ভাবছে যে যদি আমি এই কাবা শরীফটা ভেঙে ফেলি তাহলে আমার সাইডে সবাই আসবে, ব্যবসার মধ্যে লাভ, ব্যবসা বাণিজ্য হবে। হ্যাঁ, তো আব্রাহা বিশাল সৈন্য, প্রায় 60,000 সৈন্য নিয়ে মক্কাতে আসে। তো এই ঘটনা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা। ওই সময় কাবা শরীফের দায়িত্বে কে ছিলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। দেখেন এখানে দেখেন, আব্দুল মুত্তালিবের সব কয়টা উট নিয়ে গেছে এই আব্রাহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্রাহার কাছে গিয়ে বলছে, আমার উট কেন রাখছো? তো আব্রাহা বলছে যে আমি আসছি তোমাদের কাবা শরীফ ধ্বংস করতে, তুমি উটের খবর নিয়ে আসছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলছে, আমি আমার উটের মালিক, আমার উট আমাকে বুঝিয়ে দাও, কাবা শরীফ এটা তো আমার না, যার উপর সে রক্ষা করবে, এটা আমার দায়িত্ব না। তো এই উট নিয়ে চলে গেছে কাবা শরীফ সামনে, যে বলছে ইয়া আল্লাহ এটা তোমার ঘর, তুমি রক্ষা করো, তাই বলে উনি সরে যায়। এরপর দিন আব্রাহা বিশাল সৈন্য নিয়ে যখন কাবা শরীফের সামনে আসে, দেখেন এই যে হাতিটাকে দেখতেছেন না, এই হাতিটার নাম ছিল মেহমুদ। বিশাল বড় একটা হাতি ছিল, এর নাম ছিল মেহমুদ। হাতিটা যখন দেখলো কাবা শরীফের সামনে যায় না, জায়গার মধ্যে দাঁড়ায় গেছে বা বসে আছে, তো আব্রাহা হাতিটার চোখ বাইরে দেয় যাতে না দেখে কাবা শরীফ ভেঙে ফেলে। হাতি তো সামনে আগে না। তো ওই সময় আল্লাহর হুকুমে এই যে দেখেন ছোট ছোট পাখি আবাবিল, সূরা ফিল, আবাবিল তারমিহিম হাজার অর্থ পাথর, প্রত্যেকটা আবাবিলের মুখে একটা পাথর আর পায়ে তিনটা করে পাথর নিয়ে আসে, এগুলোর উপরে নিক্ষেপ করে, ছোট ছোট পাথর, আর এখানে সব এগুলো ধ্বংস হয়ে যায়। আর এখানে শুধুমাত্র এই হাতিটা বাঁচে। আর এই ঘটনার 25 থেকে 50 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পাক সাফ জন্ম নেন মক্কাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অনেক খুশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভেতরে নিয়ে যায়, আর ওনার নাম রাখা হয় মুহাম্মদ। আর ওই সময় এই মুহাম্মদ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফের সামনে দেখেন একটা লাল ছোট, এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এখানে বসতেন, কারণ ওই সময় উনি কবিলা কুরাইশের সর্দার ছিলেন। এই যে এখানে ছবিটা দেখেন, এই যেখানে যে দেখানো হচ্ছে না চাঁদ, যে রাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, পুরো চাঁদ কিন্তু একদম পরিষ্কার দেখা গেছে। এরপর এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর বয়স। এদিক দিয়ে জি, আস্তে 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 মুভ করি আমরা। তো বিসমিল্লাহ, এবার এই মডেলটা দেখেন, এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর বয়স, যখন ওনার আম্মা আমিনার সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসে ওনার আব্বার কবর জিয়ারত করতে, কিছুদিন মদিনার মধ্যে থাকেন। এরপর যখন মক্কাতে চলে যাবে, মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো আবওয়া। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে আবওয়া। এই আবওয়ার মধ্যে যখন পৌঁছায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার ইন্তেকাল হয়েছে রাস্তাতেই। তো ওই সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর, যে সময় ওনার আম্মাকে হারান। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইন্তেকালের পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাদার কাছে থাকেন। 2 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর বয়স, ওনার দাদার ইন্তেকাল হয়ে যায়। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে কিন্তু ইয়াতীম ছিলেন। ওনার দাদার ইন্তেকালের পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কাছে থাকেন, চাচা আবু তালেবের কাছে থাকেন, যে আবু তালেব আমাদের হযরত আলীর আব্বাও ছিলেন। তো এবার এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা শেখাবে ওনার চাচা আবু তালেব। এর জন্য মক্কা থেকে সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। ওই সময় বেশিরভাগ মানুষ ব্যবসার জন্য সিরিয়াতে যেত। তো সিরিয়ার দিকে যাচ্ছে, তো রাস্তাতেই সিরিয়াতে যাওয়ার আগে রাস্তাতে একটা পাদ্রির সাথে দেখা হয়। পাদ্রি যেমন হিন্দুদের পণ্ডিত, যে পাদ্রি অনেক জ্ঞানী ছিল। এই পাদ্রি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের অনেক চিহ্ন দেখতে পায়। যেমন চিহ্নগুলো কি ছিল, যেরকম মেঘ ছায়া দিয়ে নিয়ে যেতেছে, তার কাছে লাগলো, তো এটা তো কোনো সাধারণ কোনো ছেলে না। তোমার চাচাকে বলছে এই ছেলেটা কার? তোমার চাচা বলছে এটা তো আমার ছেলে। বলছে যে না, এটা তোমার ছেলে না, এই ছেলেটাকে দেখে কোনো সাধারণ কোনো ছেলে মনে হইতেছে না, তোমরা এই ছেলেটাকে নিয়ে এই সিরিয়ার দিকে যেও না। কারণ কি, ওই সিরিয়াতে ওই সময় যে ইহুদিরা থাকতো, ওই ইহুদিরা কোনো সময়ই চাইতো না যে ওদের নবী হবে বানি ইসমাইলের থেকে। ওরা কি চাইতো? ওদের নবী হবে বানি ইসরায়েলের থেকে। বানি ইসমাইল আর ইসরায়েল, তোরা কি চাইতো? ওদের নবী হবে বানি ইসরায়েলের থেকে, ইসমাইলের থেকে না। তোরা যদি কোনোভাবে জানতো যে ওদের নবী হতে চলছে আরবের থেকে বা বানি ইসমাইলের থেকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ফেলতো। তো এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে পাঠাতেন, আর ওই শহরে নিয়ে যায় না। তো এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র ধরেন 8 থেকে 12 বছর বয়স, 8 থেকে 12 বছর বয়স ছিল এখানে। এরপর এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স। তো
বিসমিল্লাহ, এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার একজন খাদেম ছিল নাম মেইসারা। তো মেইসারার সাথে ব্যবসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সিরিয়াতে যায় ব্যবসা করতে। এবার 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে যায় প্রথমবার। তো ব্যবসার মধ্যে অনেক লাভ হয়, ব্যবসার সময় কারোর সাথে ধোঁকাবাজি করে না, এগুলো সব কিছু ফলো করতেছিল খাদিজার ওই খাদেম মেইসারা। ব্যবসা শেষ করার পর যখন মক্কাতে ফিরে আসে, তো খাদিজার ওই খাদেম মেইসারা সব কিছু বিস্তারিত বলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে মুহাম্মদ আল আমিন, সে বিশ্বাসযোগ্য আর কারোর সাথে ধোঁকাবাজি করে না, তার ব্যবহার অনেক উত্তম। তো সুবহানাল্লাহ, সব কিছু শোনার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন, যেখানে হযরত খাদিজার বয়স ছিল 40 বছর বয়স আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর ছিল। ওই সময় মক্কার মানুষ, মুসলমান আর মুশরিক সবাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে চিনত, বিশ্বাসী, বিশ্বস্ত। এরপর হেরা, হেরা গুহা, জবলে হেরা, হেরা গুহা, এটাকে জবলে নূরও বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর যেত, এখানে যে আল্লাহর ইবাদত করতেন। তো এই জায়গার মধ্যে এই পাহাড়টা দেখেন, এই পাহাড়টার হাইট কিন্তু, উচ্চতা কিন্তু প্রায় 630 মিটার হাইট। এই উপরে যে আল্লাহর ইবাদত করতেন, আর এই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওখানে আসে। সে কি বলছে? ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো পড়তে পারি না, লিখতেও পারি না। বলছে পড়ো। বলছে আমি তো পড়তেও পারি না, লিখতেও পারি না, আমি তো বললাম। তো ওই সময় তৃতীয়বার যখন বলছে না জিবরাইল আলাইহিস সালাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জোর আয়াত করছে, বলছে এবার পড়ো, বলে ফেলছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। কোরআনের প্রথম 5 আয়াত এই গুহার মধ্যে নাযিল হয়, সম্পূর্ণ কোরআন কিন্তু না, কোরআনের প্রথম 5 আয়াত এখানে নাযিল হয়। আপনারা যদি এখানে মক্কা যান, ইনশাআল্লাহ এই পাহাড়ে যখন যাবেন দেখবেন স্টেপ বাই স্টেপ সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য, কিন্তু ওই সময় একটা মাত্র সিঁড়িও ছিল না। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার দাবার দিয়ে যেত। এমন সময় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 বা 3 বার যেত এই পাহাড় থেকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ। এরপর এই মডেলটার মধ্যে দেখেন কাবা শরীফের পেছনে দারুন নাদওয়া, আর এই দারুন নাদওয়াটা কি ছিল? মুশরিকদের পার্লামেন্ট ছিল, আর এখান থেকে মুশরিকরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য প্ল্যান করছে। আর এই দারুন নাদওয়া এটা কোথায় এখন? এটা কাবা, এই জিনিসটা এখন তোয়াফের মধ্যে চলে আসছে, যেখানে এখন তোয়াফের মাতাফের মধ্যে চলে আসছে এই দারুন নাদওয়া। তো এটা ছিল দারুন নাদওয়া, যেটা মুশরিকদের পার্লামেন্ট ছিল। আর এটা হলো দারুল আরকাম, আর এই দারুল আরকাম মাদ্রাসা ছিল, আর সাহাবী আরকামের ঘরও ছিল এটা। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকাম থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। আর এই দারুল আরকামে হযরত ওমর বিন খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যে হযরত ওমর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য আসছিলেন। ওনার বোনের কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর এই হযরত ওমর এখন কোথায় আছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আছেন। আর এই দারুল আরকাম মাদ্রাসাটা এটা সাফা পাহাড়ের একদম কাছে ছিল। এই জিনিসটা এখানে নেই, এটা সাফা, এটা মারওয়া। আর এখানে দেখেন কাবা শরীফের মধ্যে এই যে দেখেন মানুষরা তোয়াফ করতেছে, মুসলমানরা এই মূর্তি রাখা ছিল। সমস্যা শুরু হয় দারুল আরকাম থেকে, যখন আল্লাহর হুকুম আসে যে ইয়া মুহাম্মদ এবার তুমি ইসলামের দাওয়াত দাও, এবার আর লুকানো কেন, এবার সামনে দাওয়াত দাও, ইসলামের দাওয়াত। সমস্যা শুরু হয় এখান থেকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়া যায় আছে। তো মক্কার মুশরিকরা মুসলমানদের শত্রু হয়ে যায়, বলছে যে মুহাম্মদ এটা কি দিন আর ধর্ম নিয়ে আসছে যেটা আমাদের বাপ দাদার ধর্ম থেকে আলাদা। তাহলে কি শুরু করছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার করতো, যেখানে মুসলমান দেখতো পাথর মারতো, জুলুম করতো, অনেক খারাপ খারাপ জিনিস করতো মুশরিকরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে কি করছেন? এবার সাহাবীদেরকে হুকুম দিল যে এবার তোমরা হিজরত করো, ইসলামের দাওয়াত দাও। শুধু মক্কাতে না, এবার ইথিওপিয়া হাফসার দিকে যাও। ইথিওপিয়া হাফসা, আবিসিনিয়া, যেটা এখন বর্তমানে আফ্রিকা, এই যে মুসলমানরা হিজরত করা শুরু করে দিয়েছে, ইসলামের দাওয়াত দিতে যায়, সমুদ্র দিয়ে যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে মক্কা থেকে ইথিওপিয়া হাফসার দিকে, যেটা আফ্রিকা। প্রথম সফরে প্রায় 12 থেকে 13 জন পুরুষ আর 2 জন নারী ছিলেন। আর এই সফরে প্রথম সফরে হযরত বিলালও ছিলেন সাথে। দ্বিতীয় সফরে 82 থেকে 83 জন পুরুষ আর 20 থেকে 25 জন নারী ছিলেন, যারা ইসলামের দাওয়াত দিতে ইথিওপিয়া হাফসার দিকে যায়। আর এই সফরের কথা মুশরিকরা যখন জানতে পারছে, তখন মুশরিকরা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ডিরেক্ট কিছু করতে পারবে না, কারণ ওনার চাচা আবু তালেব এখন জীবিত আছে। তো আবু তালেবের কাছে চেয়ে বলছে মুহাম্মদ এগুলা কি শুরু করছে? ওনার দিন থেকে, ধর্ম থেকে সরে যেতে বলো। কি দিন আর ধর্ম নিয়ে আসে যেটা আমাদের বাপ দাদার ধর্ম থেকে আলাদা? মুহাম্মাদের কি লাগবে, ধন সম্পদ কি লাগবে, আমরা সব কিছু দিতে রাজি আছি, কিন্তু ওনার ধর্ম থেকে সরে যেতে বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলছেন?
আমার ডান হাতে সূর্য এনে দিলে, বাম হাতে চন্দ্র এনে দিলে আমি এই ইসলাম ধর্ম থেকে সরবো না। তো এখন মুশরিকরা কি করবে? মক্কাতে যে মুসলমান ছিল না, মুসলমানদেরকে মক্কা থেকে বের করে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো শেবি আবি তালিক, একটা ঘাটের মধ্যে মুসলমানদেরকে আলাদা করে দিছে। এখন মুসলমানরা মক্কার ভেতরেও যেতে পারবে না, কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। আর মুশরিকরা কাবা শরীফের সামনে একটা পেপার ঝুলায় দেয়, আর ওই পেপারের মধ্যে লেখা ছিল মুসলমানদের আসা যাওয়া, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী সব কিছু বন্ধ মুসলমানদের সাথে, সোশ্যাল বয়কট করে দিছে মুসলমানদের মক্কা থেকে। আর এই নিয়মটা ততদিন থাকবে যতদিন কাবা শরীফের সামনে ওই পেপারটা ঝুলানো থাকবে। 3 বছর পর্যন্ত এই কাবা শরীফের সামনে ওই পেপারটা ঝুলানো ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার এত ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ঘাটের মধ্যে চলে আসছিলেন। তো নিয়মটা ছিল যতদিন ওই পেপারটা ঝুলানো থাকবে ততদিন নিয়মটা থাকবে। 3 বছর পর ওই পেপারটাকে পোকা খেয়ে ফেলছে, নিয়মও শেষ। আর ওই বছরই, যেই বছরে নিয়মটা শেষ হয়, ওই বছরই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। আর ওই বছরটাকে বলে আমল হুজুন, শোকের বছর। ওই বছরটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টকর ছিল। এলাকার মধ্যে দিয়ে হাঁটতেছে, মক্কার মধ্যে অলিতে গলিতে হাঁটতেছে, ওনার বিবির কথা মনে আসে, ওনার চাচার কথা মনে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কষ্ট ভোলানোর জন্য মক্কা শহর ছেড়ে দিয়ে তায়েফের শহরে যায়। মক্কা থেকে তায়েফ 100 কিলোমিটার দূর। আপনারা যদি যান 1 ঘন্টার রাস্তা, তায়েফ 100 কিলোমিটার দূর। তায়েফে যাওয়ার পর যখন ইসলামের দাওয়াত দেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তায়েফের লোকেরা এত পাথর মারে, পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফাটা যায়, রক্ত দিয়ে পুরো জিসম ভেঙে যায়। পায়ের গোড়ার মধ্যে একটা পাথর লাগে, পায়ের গোড়াটা পর্যন্ত ফাটা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারতো না, আস্তে আস্তে চলতো বসে যেত, আবার চলতো বসে যেত। তো আস্তে আস্তে চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের মধ্যে আসছিল, আঙ্গুরের বাগান। বাগানটা কার ছিল? এই বাগানের মালিক ছিল। এখন এই উতবাকে, আপনারা তো হিন্দাকে চিনেন হয়তো, হিন্দা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা কাঁচা চাবাইছিল উহুদের যুদ্ধে। কারণ কি? কারণ ছিল সাইয়েদনা হামজা, আমির হামজা এই হিন্দার আব্বাকে মারছিল, উতবাকে। এই হিন্দা আবু সুফিয়ানের ওয়াইফ ছিল, এই উতবার মেয়ে ছিল। আর শেবা আর উতবা 2 ভাই ছিল, এই 2 ভাইয়ের এই বাগান ছিল। এই বাগানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেয়। তো এত পাথরের আঘাত যে পায়, ওই সময়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পাল্টা জবাব দেন নাই। তো এরকম ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তায়েফের শহরে এত কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়ে গেছে, ইয়া আল্লাহ আর কত। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তায়েফের মানুষরা এত অত্যাচার করছে, আপনি একটা ইশারা দেন, আমি তায়েফে 2 পাহাড় চাপ দিয়ে তায়েফের সব মানুষকে মারা ফেলবো। তো ওই সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি তুমি ওদেরকে মারা ফেলো, আমি ইসলামের দাওয়াতটা দিব কাকে? এটাও তো হইতে পারে যে ওদের মধ্যে থেকে একজন হইলেও ইসলাম ধর্ম গ্রহণ করবে, একজন হইলেও ইসলাম ধর্ম গ্রহণ করবে। এবার এই বাগানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। ওই মুশরিকটা শেবা, এই মুশরিকটা দেখছি একজন ব্যক্তি আহত হয়ে পড়ে আছে, রক্ত পড়তেছে। মুশরিক হয়, তার মনের মধ্যে খারাপ লাগা শুরু করছে। মুশরিক ছিল, খারাপ লাগা শুরু করছে। তার আঙুরের বাগান থেকে একটা প্লেটের মধ্যে আঙুর নেয়। এই মুশরিকটা এত দুর্ভাগ্য যে নিজে না, যে এই মুশরিকটার একজন খাদেম বা গোলাম ছিল, তার নাম ছিল আব্দাস। আব্দাসকে ডাক দিয়ে বলছে যে আঙুরের প্লেটটা ধরো, ওই যে লোকটা বসে আছে দিয়ে আসো। তো আব্দাস এই বাগানের যে খাদেম ছিল, এই মুশরিকটার গোলাম ছিল, আব্দাস আঙুরের প্লেটটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, এই যে আঙুরটা নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙুর খাওয়া শুরু করছে। তো আব্দাস বলল, কি বললেন আপনি? রহমান, বিসমিল্লাহ রহমান রহিম, এটা তো এই শহরের মধ্যে কেউ উচ্চারণ করে না, এটা তো আমার শহরের বাসিন্দারা উচ্চারণ করতো কোনো কিছু করার আগে, কাজ করার আগে, খাওয়ার আগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোন শহর থেকে আসছো? তো আব্দাস বলছে, আমি তো নেনুয়া শহরের বাসিন্দা। নেনুয়া শহরটা কোথায়? যে শহরটা ইরাকের মধ্যে, আর যে শহর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম, ইরাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি নেনুয়া শহরের বাসিন্দা, তাহলে তো তুমি আমার ভাই ইউনূস আলাইহিস সালামের শহরের বাসিন্দা। আব্দাস বলল, আপনি ইউনূস আলাইহিস সালাম কিভাবে ছিলেন? ইউনূস আলাইহিস সালাম তো নবী ছিলেন, ওনার সাথে আপনার সম্পর্ক কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আমিও আল্লাহর নবী। শুধু এতটুকু কথা শুনে আব্দাস ওই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তায়েফের প্রথম ব্যক্তি ছিল যে এই আব্দাস, যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনারা যদি কোনো সময় তায়েফে যান, ওই বাগানটা সম্ভবত এখন তো নাই, কিন্তু একটা মসজিদ আছে, মসজিদে আব্দাস, এই গোলামের নামে মসজিদে আব্দাস। এবার এই যে জিনিসপত্র রাখো না এখানে, এগুলো শুধু আপনাদেরকে তুর্কিদের কালচার দেখানো হয়েছে,
যে মক্কাতে যে চিঠিটা লিখছিল মুশরিকরা, এখানে জায়গা হবে না, তো এই জন্য এই ঘটনাটা আপনাদেরকে এখানে বলছি। আপনাদের এক নজরে এই জিনিসটা দেখেন, এই যে দেখেন এইভাবে ওই চিঠিটা লিখছিল কাবা শরীফের উপরে সামনে, যেটা ওই যে পোকা খেয়ে ফেলছে। আর এই যে তায়েফের এই বাগান সম্পর্কে যে আপনাদেরকে এখন বলছি না, এই যে তায়েফের বাগান, আঙ্গুরের বাগান। আর এইখানে আপনাদেরকে দেখানো হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে যায় আল্লাহর সাথে দেখা করতে। এই ঘটনাটা আপনাদেরকে এখানে বলবো। আপনারা ডিভাইড করবেন তায়েফের বাগান এগুলো না আমরা এখানে একটা জিনিস দেখান, মসজিদ আকসা কোনটা এখানে? তো মসজিদ আকসা এটা কোথায়? ফিলিস্তিনে। জি জেরুজালেম ফিলিস্তিনে। তো আমরা যদি এখন গুগলের মধ্যে সার্চ করি মসজিদ আকসা, তো আমাদের ওইটা দেখায়, এটা দেখানো হয় না। কারণ কি, যে এই ইসরায়েল কাদের আন্ডারে? ইহুদিদের আন্ডারে। ওরা চাইকে ধ্বংস করে ফেলতে, ওরা টেম্পল বানাতে চাইতেছে, ধ্বংস করতে চাইতেছে ওরা। এটা মানে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে তাকটা আছে না, এটার নিচে, এই জন্য একে ধ্বংস করতে চায়। মসজিদ আকসা তো আগে থেকে আছে। আর এই যেটা হলো ডোম অফ রক, না হলে গুম্বাতুস সাখরাও বলে, এটাও আমাদের। এটা কবে বানানো হয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 80 থেকে 90 বছর পর বানু উমাইয়ার শাসন এটা বানানো হয়। এটাও আমাদের। এটার ভিতরে কি? এটার ভিতরে শুধুমাত্র এই পাথরটা রাখা। এই পাথরটা দেখেন, এই যে এই পাথরটা, ওই পাথর। এই জায়গা থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে যায়। এই জায়গা থেকে সফর কোথা থেকে শুরু হয়? মক্কা থেকে। মক্কাতে যখন ইনশাআল্লাহ আপনারা যাবেন, যেখানে আমরা তোয়াফ করি না মাতাফে, সবুজ কালার যে লাইট আছে, লাইটের পাশে দুইটা পিলার দেখবেন, খেয়াল করে। পিঙ্ক কালার আর গ্রে কালারের দুইটা পিলার থাকবে, পিলারের মধ্যে রিংও বাঁধা আছে। ওই জায়গার মধ্যেও বুরাক বাঁধা ছিল। বুরাক ওই বাহন, যেই বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে যায়। আর এটা ছিল মসজিদ আকসা। এটা হলো মসজিদ আকসা, মুসলমানদের যে কিবলা ছিল এটা মসজিদ আকসা। আর এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এখানে সব আম্বিয়া রাসূলের ইমামতি করছেন। এই পৃথিবীতে যত আম্বিয়া রাসূল আসছে, প্রায় আম্বিয়া রাসূল কতজন ছিল? তাকরিবান ধরা হয় 1,24,000, না হয় 25, কম বেশি আল্লাহু আলেম। এই সব আম্বিয়া রাসূল এখানে মওজুদ ছিল, আর সব আম্বিয়া রাসূলের ইমামতি করছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা। আর এখন আমরা দুনিয়ার মধ্যে ছড়াই ছিটাই কারা? উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দোনটা জিনিস কিন্তু একদম সামনাসামনি রাখা। এই যে দেখেন ছবিটা, একদম সামনাসামনি। আপনাদেরকে পুরো শহরটা দেখে, এই যে দেখেন এই ফিলিস্তিন। এই শহরে এই দোনটা জিনিস একদম সামনাসামনি রাখতে হবে। মসজিদ আকসা আর এই যে ডোম অফ রক, তাহলে গুম্বাতুস সাখরা। তো এটাতে ফিলিস্তিন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু হয় মক্কা থেকে। তো মক্কা থেকে মসজিদ আকসা কিভাবে আসে? বুরাকে করে, এটা বাহন ছিল। আর বুরাকটা মসজিদ আকসার পাশে এখানে বাঁধা হয় এখানে। এরপরে এটার ভিতরে যে পাথরটা দেখেন, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার আগে যান, যেটাকে মেরাজের সফর বলে, যেখান থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ নাযিল হয়। তো মেরাজের সফর শেষ করার পর যখন মক্কাতে যায়, মক্কাতে যে মক্কাবাসীকে সবাইকে বলছে আমি মসজিদ আকসা হয়ে আসছি, এরপর মেরাজের সফর করে আসছি, আমাদের সবার উপর 5 ওয়াক্ত নামাজ নাযিল হয়। তো মক্কার মুশরিকরা বলতেছে, মক্কা থেকে ফিলিস্তিন তুমি এক রাতে যাও, এক রাতে আসো। তুমি যদি সত্যি যে থাকো মসজিদ আকসা সম্বন্ধে আমাদেরকে বর্ণনা করো। মসজিদ আকসার দেয়াল কিরকম, রং কি, কয়টা দরজা, কয়টা জানলা। তো ওই সময় সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এই পুরো মসজিদ আকসা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে তুলে ধরেছে, একটা প্রতিচ্ছবি। মসজিদ আকসা দেখার পর মক্কাবাসীদেরকে বলার পর মক্কাবাসীর এখানে ঈমান আনে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীগুলো ছিল না, এই সাহাবীগুলো হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায়, যে বলছে, ইয়া আবু বকর, যদি আমি বলি যে আমি মসজিদ আকসা থেকে কি বিশ্বাস করব? বলছে যে এটা তো সম্ভব না। তো এই কথাই তো মুহাম্মদ বলেছে। তো ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, উনি হলো আল্লাহর নবী, বলে নাই কিন্তু মুহাম্মদ। বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে উনি সত্যি কথা বলছে, কারণ উনি আল্লাহর নবী। ওই সময় থেকেই কিন্তু ওনার নাম কি হয় যায়? সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে এই দেয়ালটা দেখেন, এই দেয়ালটা হলো দেয়ালে গিরিয়া। ইহুদিরা যে ইবাদত করে দেয়ালের মধ্যে, দেওয়ালে গিরিয়া, ওয়েলিং ওয়াল বলে, ওয়েস্টার্ন ওয়াল বলে। ইহুদিরা এই দেয়ালটার মধ্যে ইবাদত করে, ওরা যে মাথায় ইবাদত করতে থাকে না, এই দেয়ালটার মধ্যে। আর ওরা কি মানে? ওরা মানে যে ওদের মসিহা, ওদের নবী এই সাইড দিয়ে আসে, সেটা মসিহা দাজ্জাল, সেটা মসিহা দাজ্জাল। আর হাদিসে আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিল,
তার নাম তামিম আদ-দারি। তামিম আদ-দারি সাহাবী ছিল, যে সাহাবী দাজ্জালকেও দেখছে, আর দাজ্জাল বাধা ছিল। এখন যদি আপনাদের প্রশ্ন হয় যদি দাজ্জাল দুনিয়ার মধ্যে থাকে তো কোথায় আছে আমরা দেখি না কেন? আমরা কি জিন জাতিকে দেখি না? কারণ কি আল্লাহ ইনসান আর জিনের মধ্যে একটা পর্দা রাখছেন না? আর এই দুনিয়ার মধ্যে অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আছে কিন্তু আমরা দেখতে পাই না। এর মানে এটা না যে নাই। আর এই পুরো কম্পাউন্ডটা কি আল আকসা বলে, পুরো কম্পাউন্ডটা কি আল আকসা বলে। মসজিদ হলো এটা হলো ডোম অফ রক, যেটা আমাদেরকে দেখানো হয়। আপনাদের কি এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপর তাহলে আমরা সামনের মডেলে আর আপনারা এখানে এই সাইড মক্কা মিনার এলাকা আছে, মক্কা মিনার। আর হজের সময় এইভাবেই মক্কাতে মিনার মধ্যে লোক জমা হতো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন নয়, এরকম একজন সাহাবী ছিল যার চেহারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক মিলত। আর এই মানুষজন ছিল মদিনা থেকে। আর ওনারা যখন মদিনাতে চলে যাবে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, আমরা এখন মদিনাতে চলে যাই, নতুন বছরে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় আমরা মদিনা থেকে আমাদেরকে নিয়ে আসবো। নতুন বছর যখন আসে তো প্রায় ৭২ জন পুরুষ আর ২ জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর সবাই ছিল মদিনা থেকে। আর এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবার মক্কাতে সব মুসলমান আস্তে আস্তে মক্কা ছেড়ে দিয়ে মদিনা থেকে চলে আসা শুরু করে। আর মক্কা ছেড়ে দিয়ে মদিনা থেকে চলে আসা শুরু করেছে। মক্কার মুশরিকরা এত খারাপ ছিল যে মুসলমানদের যাকে কি করবে, মেরে ফেলবে। তো মুসলমানরা মক্কার গ্রুপ আমাদের কাজ ছিল মক্কার অনুসরণ আজকে চলে যাব আগামী তুমি এই মক্কার যারা আমাদের পায় এই সব জিনিস ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছে এরা সবাই রওনা হয়েছে। এইটা হলো হানিফা সৌদের রুট। তুমি আজকে আমার হানিফা তো ছোট একটা ছেলে ছিল। সবাই রওনা হয়, ধনী ধনী ছেলে মেয়েদের নিয়ে রওনা হয়েছে। হালিমা ঘুরতে ঘুরতে কোথায় গেছেন? মা আমেনার ঘরে। মা আমেনার ঘরে যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হালিমার বুকে কোনো দুধ ছিল না, দুধে ভরে গেছে। হালিমা একটা দুধ খাইতে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন পাশের দুধটা খাইছেন। খাওয়ার পরে আবার যখন রওনা হয়েছে হালিমা দেখে তার পাশে আগামী দিন পাশে মজাই বসে সব জিনিসপত্র যাও সময় দেখে তার মজা আসলে সময় দেখে তার হালিমা দুধে করতেছে এই যে মসজিদে কাম করে তা না হলে রাসূলুল্লাহ তো বলেছে যে আগামী দিন আমার মানে আমি জীবিত থাকব ইনশাআল্লাহ। আরেকটা কথা রাসূলুল্লাহ বলে যখন ঘুমায় যায় ঘুম ভাঙে, এটা হলো হাদিস। পর সাল্লাল্লাহু এত সুন্দর ঘুম আমার জীবনে হালিমা যখন কোলে নিয়ে রাসূল সামনে সামনে মাকসা জাল বেঁধে রাখছে, কবুতর ডিম পেড়ে রাখছে। মুশরিকরা বলছে এটা ভিতর থেকে ঢুকবে না, যদি ঢুকতো মাকসা জাল ছেড়ে যেত, কবুতর উড়ে যেত। হযরত আবু বকর সিদ্দিক মুশরিকের পায়ের শব্দ শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুশরিক তো আমাদের ধরে ফেলবে, কাছে এসে পড়ছে, এখন আমরা কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাহজান ইন্নাল্লাহ মা'না, ভয় পায় না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে যিনি আল্লাহ। সুবহানাল্লাহ, মানে এরকম বিশ্বাস ছিল আল্লাহর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরাও আমরাও যাতে অল্পতে ঘাবড়ে না যাই। আমাদের যখন খারাপ সময় আসবে তখন আমরা চিন্তা করবো যে আমার খারাপ সময় থেকে আল্লাহর রহমত অনেক বেশি। এই গুহার মধ্যে 3 দিন ছিল। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে সফর করা শুরু করছেন এই উটে করে। আচ্ছা, আপনারা কয়েকজন এখানে চলে আসেন, আর কয়েকজন সামনে চলে আসেন। আল্লাহ এখানে একটা উটনি দেখেন, একটা উটনি ছিল, ফিমেল উট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি, নাম ছিল কিসওয়া। এই উটনি যখন 4 বছর বয়স হযরত আবু বকর সিদ্দিকের থেকে কিনে নেয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিরহামে। প্রায় 11 বছর পর্যন্ত ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই উটনি কিসওয়া। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে করে বিদায় হজের ভাষণ দিতে যায়, কয়েকবার এই উটে করে তোয়াফও করছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই উটনি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে অন্ধ হয়ে যায়। সাহাবীরা খাবার দিলে পা দিয়ে ফেলা যেত, অন্ধ হয়ে গেছে, সাহাবীরা চোখের উপরে কালো একটা কাপড় বাইধা দেয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কথা বলছে কয়েক সপ্তাহ, কথা বলছে কয়েকদিন পর এই উটনিও মারা যায়। মানে এতটা মহব্বত করতে একটা
উটনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই উটনিতে করেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে আসছে। যখন মদিনার মধ্যে আসছে, মদিনাবাসীরা সবাই বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে থাকেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উটনিকে ছেড়ে দিছি, আমার উটনি যেখানে বসবে আমি ওখানে থাকবো। তো উটনি আসওয়াদ চলতে চলতে আবু আইয়ুব আল-আনসারীর ঘরের পাশে দুইটা এতিম বাচ্চার জায়গা ছিল, নাম ছিল সাহাল। ওখানে যে উটনি আসতো, ওই জায়গাটাকে কিনে দিয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক 10 দিনার স্বর্ণের দাম, জায়গার মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রওনা হই 30 বাই 35 মিটার, আর 30 বাই 35 মিটার যখন পার্টিতে এখানে আসার পরে যখন আমরা যেতে যাই চলো দুই রাকাত চার রাকাত নামাজ পড়ি দেখে বলে তাই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের একদম কাছে ওনাদের মাথা মোবারক জান্নাত দিকে ছেলে থেকে আমরা ছেলেরা যখন গোল্ডেন কালারের জানকি সালাম চেহারা মোবারক আমাদের ছেলেদের দিকে এই মানে ফেসবুকে যা সালাম দিয়ে আসে। এখন চিন্তা করে দেখেন যে আমরা দুনিয়াতে এত গুনাহগার হয়ে আমরা কতটা কাছে যায় সালাম দিয়ে আসে। এর নসিব সুবহানাল্লাহ যে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এতটুকু নসিব দিয়ে পাঠিয়েছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় সালাম দিয়ে আসি। এই সালামগুলো আমরা দূর থেকে দেই, বাংলাদেশ থেকে দেই, পাকিস্তান থেকে দেই, এই সালামগুলো যেন ফেরেশতারা পৌঁছায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হবে যে অমুকের ছেলে অমুকের মেয়ে আপনার ইসলাম আমরা যখন ওখানে যে সালাম দেই ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাম কোন কবর পর্যন্ত এখানে যতগুলো কবর পড়ে দুইটা কবর রাখবো এখনো যদি কোনো হাজি যদি আর এই যেমন বাকি ময়দানে ওই সমস্ত মানুষদের একটা খাস দোয়া করবে কিন্তু এরপরও বাকি ভিতরে যাদের কবর হবে বিশেষ দোয়া করবো। এরপর আপনাদের সামনে মডেল যাবে, আপনাদের কি এখানে কোনো প্রশ্ন আছে? দেখেন আপনাদেরকে দুইটা রাস্তা দেখাচ্ছি, দেখেন এটা রাস্তা মক্কা এবং রেড সি সময় মক্কাবাসীরা এই রাস্তা দিয়ে মক্কা থেকে নরমাল একটা রোড ছিল, এটা মক্কা থেকে মদিনা আসা। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসতে এই রাস্তা দিয়ে আসেন, যদি আসতো কিছু ভিডিও দেখতে মক্কা থেকে যখন সরে যায় যেখানে মানুষ যাবে এই রাস্তা দিয়ে আমাদের দিকে আসা সর্বোত্তম নম্বর একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলতে চলতে উম্মে মাবাদের ঘরে, উম্মে মাবাদ একটা বয়স্ক বৃদ্ধ মহিলা ছিল, তার নাকি দিয়ে বলতো উম্মে মাবাদ, আপনাদের কাছে যদি কোনো খাবার থাকে আমাদেরকে দেন, আমরা কিনে নেব। উম্মে মাবাদ বলতে আপনারা কার কাছে আসছেন? আমাদের ছাগল থেকে আমি দুধ বের করব। তো উম্মে মাবাদ বলতেছে এই ছাগলটা কিভাবে দুধ দিবে? এই ছাগল তো মারা যাবে, শুকায় গেছে, মারা যাবে, এটা তো দুধ দিতে পারবে? এটা মারা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের কাছে অনুমতি চায়, বলছে আচ্ছা অনুমতি দিলাম। এভাবে দাঁড়ায় আছে দেখতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিঠে হাত লাগে আল্লাহর কাছে দোয়া করছে, ছাগল প্রচুর পরিমাণে দুধ দেওয়া শুরু করছে। উম্মে মাবাদের ঘরে যত পাতিল ছিল সব কয়টা পাতিল দুধে ভেজা যায়। আর এই উম্মে মাবাদ সুবহানাল্লাহ সবচেয়ে বেস্ট
ডিসক্রিপশন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে উম্মে মাবাদ বলছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। কাকে বলছেন? ওনার স্বামীকে। তো দুধ পান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সফর জারি রাখেন। উম্মে মাবাদের স্বামী ঘরে এসে বলছে, উম্মে মাবাদ ঘরটা এত সুন্দর লাগতেছে, এত দুধ কোথা থেকে আসছে? উম্মে মাবাদ বলছে, এরকম সুন্দর একজন বালক এদিক দিয়ে যাচ্ছিল, আমার ছাগলের পিঠে হাত লাগায় না, ছাগল তো প্রচুর পরিমাণে দুধ দেওয়া শুরু করছে। উম্মে মাবাদের হাজবেন্ড আর বিশ্বাস করতেছে না, কি বলতেছে, এটা তো সম্ভব না, কোন দিক দিয়ে গেছে আমাকে দেখো, আমি যাবো। তুমি কোন দিক দিয়ে গেছে? চলে গেছে জালা। এবার মক্কাতে কি হয়? মক্কার মুশরিকরা ঘোষণা দেয়, কে? আবু সুফিয়ান। কে ছিল আবু সুফিয়ান? এই যে হিন্দা আবু সুফিয়ানের ভাই। আবু সুফিয়ান ঘোষণা দেয় যে মুহাম্মদকে ধরে আনতে পারবে 100টা উট উপহার দেওয়া হবে। 100টার লোভে একজন ব্যক্তির নাম ছিল সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক নামের এক ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য পিছন লাগে, ঘোড়ায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে করে ঘোড়া তো আগে যাবে, তো যখন ধরে ফেলবে সুরাকা, তো ঘোড়ার সামনে দুইটা পা মাটির ভিতরে ঢুকে যায়, অথবা বের করে ফেলছে। দ্বিতীয় বার যখন ঢুকে যায় ভয় পায়, বলছে মুহাম্মদ আমি আপনার পিছনে আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেয়, সুরাকা মক্কা দিকে চলে গেছে। মাথার মধ্যে আবার লোভ আসছে যে যদি ধরে 100টা উপহার পাবো। তো তৃতীয়বারের মতো ধরার জন্য পিছন লাগছে, যখন ধরে ফেলবে সুরাকার ঘোড়ার সামনে দুইটা পা আবার মাটির ভিতরে ঢুকে গেছে, আর বের করতে পারে না। বলছে যে মুহাম্মদ এইবারই শেষ, এইবার আমি আপনার পিছন আর করবো না। আপনাকে ধরতে পারলে আমি 100টা উপহার পেলাম, আপনি আমাকে কিছু দিয়ে দেবেন, আমি চলে যাই। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা সুরাকা, ওই দিনটা চিন্তা করে বলো, ওই দিনটা কিরকম হবে যে দিনে তোমার মাথার মধ্যে ইরানের বাদশার মুকুট থাকবে আর চুরি করবো স্বর্ণের, দিনটা কিরকম হবে? বলছে যে আপনি কি বলতেছেন, যে কথা বলছেন এটা আপনি আমাকে লিখে দেন, লিখিত দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই লিখে নিয়ে মক্কায় চলে যায়। মক্কার মুশরিকদের কিচ্ছু হয়, যদি মক্কার মুশরিকরা বলে যে তুমি কি মুহাম্মদকে দেখছো, বলছে যে না, আমি তো দেখি নাই। উনি ওনার কথা রাখছে, এখন কথা রাখার কলাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলামে তো মুসলমানদের কিন্তু এই সূরাকে শুধু পড়ানো হয় কারণ সূরাকা মক্কা বলে নাই। আর এই স্বর্ণটা কখন পড়ানো হয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন ওই সময়। আর এই চুরিটা আর মুকুটটা পরানো হয় ইরানের বাদশারই। কতক্ষণের জন্য? 5 থেকে 10 সেকেন্ডের জন্য। কারণ হযরত ওমর বলছে এই স্বর্ণ মুসলমানদের পরা কিন্তু হারাম, সুরাকা কিন্তু পরে মুসলমান হয়, বলছে স্বর্ণ পরা মুসলমানদের হারাম, কিন্তু তোমাকে পরানো হয়েছে কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা রাখার জন্য পরানো হয়েছে। আর এই যে সফরটা ছিল মক্কা থেকে মদিনাতে আসার সময়টা লাগে কতদিন? 10 থেকে 12 দিনের সফর ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 থেকে 12 দিনের সফর ছিল। এরপর এখানে দেখেন এই লাভার পাহাড়গুলো দেখেন, মদিনাতে কিন্তু এই লাভা আসে হযরত ওমরের সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের আগেই সাহাবীদেরকে বলে গেছিলেন যদি মদিনার মধ্যে লাভা আসে, আগ্নেয়গিরি যদি আসে, তামিম আদ-দারিকে নিয়ে আসবা। তামিম আদ-দারি কারা ছিল? ওই সাহাবী ছিল যে সাহাবী দাজ্জালকে দেখছে। তো ওনারা এসে সবগুলো বন্ধ করে দেয়। কিভাবে বন্ধ করে? হাত দিয়ে, এভাবে টাচ করে না, শুধু ইশারা দিয়ে লাভাগুলো বন্ধ। এই এখন আপনারা মদিনাতে যত কালো কালো পাহাড় দেখেন না, জমিন পুড়ে গেছে, এরকম কালো হয়ে গেছে, এই লাভার কারণে যাবে। মদিনা শহরে এই লাভার কারণে তিনও সাইড দিয়ে জ্বর, শুধু এক সাইড দিয়ে লাভাটা বের হয় না। ওই পাহাড়টা কি, কোন সাইড? জাবলে উহুদ। ওই সাইড দিয়ে পাহাড়টা, ওই সাইড দিয়ে লাভা কেন বের হয় নাই? কারণ জাবলে উহুদ পাহাড়টা হলো জান্নাতের পাহাড়। এই পাহাড়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতো, আর এই পাহাড়ও কিন্তু আমাদেরকে মহব্বত করে। একটা মাত্র পাহাড়, ওই পাহাড়টাও কিন্তু আমাদের মহব্বত করে। সুবহানাল্লাহ। এরপর আপনাদেরকে সামনে মডেল দেখাই। এটা হলো, এটা পাহাড়টার নাম হলো জাবলে রুমা। তীরকে আরবিতে রুমা বলে। উহুদের যুদ্ধে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1000 সৈন্য ছিল। 1000-এর মধ্যে 300 জন মুনাফিক হয়ে যায়, যুদ্ধ করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 700 জন সৈন্য নিয়ে এখানে আসে আর তাঁবু লাগানোর হুকুম দেয়। আর 50 জন সাহাবীকে এখানে তীরন্দাজ দাঁড়া করে। আর সবাইকে বলছে, এই 50 জনকে সবাইকে বলছে যতক্ষণ আমি অর্ডার না দিব ততক্ষণ কিন্তু তোমরা কেউ নিচে নামবা না। তোমরা যদি দেখো কাপ চিলে এসে আমাদের গোস্ত তারপর তোমরা নিচে নামবা না। 50 জন সাহাবী এখানে তীরন্দাজ দাঁড়া করে, আর বাকি 650 ধোঁয়াদের নামে। এবার মক্কা থেকে মুশরিকরা যখন আসে, মুশরিকদের সংখ্যা ছিল 1000, আর মুসলমান ছিল মাত্র 700। আর এখানে খালিদ বিন ওয়ালিদ ওই সময় কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদ ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এখানে যুদ্ধ শুরু হয়, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে মুশরিকরা ভয়ে তাদের তাঁবুর দিকে চলে যাওয়া শুরু করে দিচ্ছে। মুশরিকরা ভয় যে মুসলমানরা তো পাহাড়ের উপর চলে গেছে, ভয়ে তাদের তাঁবুর দিকে চলে যাওয়া শুরু করছে। এটা দেখে এখানে সাহাবীরা বলল যে আমরা তো যুদ্ধে জয়লাভ করে ফেলছি,
তাদের ইন্টেনশন কিন্তু খারাপ ছিল না। তারা ভাবছে যে যুদ্ধটা আমরা জয়লাভ করে ফেলছি, মুশরিকরা তো চলে যাওয়া শুরু করে দিছে, আমরা নিচে নামি গনিমতের মাল জমা করি, আমাদের মুসলমানদের ভাইকে সাহায্য করি। কিন্তু ওনারা ভুলে গেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের লিডার, যুদ্ধের যে লিডার, বলছে যে তোমরা নামবা না। কিন্তু ওনারা যখন নিচে নেমে আসলো তখন খালিদ বিন ওয়ালিদ দেখলো যে পাহাড়টা একদম খালি, মুসলমানদের সংখ্যা তো একদম কম। তো খালিদ বিন ওয়ালিদ পেছন দিক দিয়ে আসে, এভাবে ঘুরে পেছন দিক দিয়ে এসে 10 জন সাহাবীকে এখানে শহীদ করা হয়। এরপর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে শহীদ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে প্রায় 27 থেকে 37টা টুকরা করা হয়। এরপর মুশরিকরা মুসলমানদের তাঁবুতেও হামলা করে দেয়। আর এই জায়গার মধ্যে মুসাব বিন উমাইর, যার চেহারা মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রযুক্ত, ওনাকে এখানে শহীদ করা হয়। ওনাকে যখন শহীদ করা হয় ওনার ডান হাত কাটা হয়, বাম হাত কাটা হয়। ওই সময় ওনার যখন শহীদ হয় না, ওনার লা ইলাহার পতাকা ঝান্ডাটা কিন্তু ওনার মুখের মধ্যে ছিল। এরপর এই জায়গার মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত মোবারক শহীদ হয়, জিহ্বার মধ্যে অনেক জোরে আঘাত পায়। হযরত আলী আর হযরত তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই জাবলে উহুদ, এই পাহাড়ের মধ্যে আশ্রয় নেয়। এরপর মুশরিকরা আর মুসলমানরা যুদ্ধ করতে করতে পাহাড়ের উপরে পৌঁছা যায়। মুশরিকরা বলছে এই সামনে তো আর জায়গা নেই, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়ে ফেলছি। বদরের যুদ্ধের প্রতিশোধ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে শহীদ করা। কারণ ওই যে উতবাকে মারছিল, সাইয়েদনা হামজা উতবাকে মারছিল, এই মুশরিকরা আসে সাইয়েদনা হামজাকে শহীদ করার জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য আসছিল। তো মুশরিকরা বলছে আমরা তো বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়ে ফেলছি। নিচে আসলো তারা, তাদের তাঁবু টাবু সব কিছু নিয়ে মক্কা দিকে চলে যায়। আর এই যুদ্ধের মধ্যে প্রায় 70 জন সাহাবী এখানে শহীদ হয়। আর সবার কবর এখানে, সাইয়েদনা হামজার সাথে এখানে মসজিদের সামনে একদম। আপনারা এখানে গেছেন? আপনি এখানে গেছেন? ওই পাহাড়ের কাছে মাশাআল্লাহ, যেখানে একটা মুসাল্লা আছে, এখানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আর আসরের নামাজ এখানে আদায় করছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামার পর অনেকক্ষণ চুপ করে বসেছিল। এরপর নিচে এসে সবার জিসম মোবারক দেখতেছে, বলছে আমার চাচা কোথায়, আমার চাচা কোথায়। চাচাকে এখানে যখন পায় দেখছে যে ওনারকে 27 থেকে 37টা টুকরা করা হয়েছে এখানে। আর এখানে একটা তীর দেখতেছেন, এটা হলো সাদ বিন আবি ওয়াক্কাসের এটা তীর। আসলটা এখানে নাই, এটা ডেমো, কিন্তু সেম এরকম তীর ছিল ওনার, যে তীর আন্দাজ করতো। বিসমিল্লাহ। এরপর আপনাদের সামনে মডেল দেখেন। তো এই যে দেখেন, এটা পুরো মদিনা শহর। দেখেন লাভার কারণে মদিনা শহর কিন্তু তিনও সাইড দিয়ে জল আছে। এই যে দেখেন একবার এই সাইড দিয়ে লাভাটা বের হয় না, এটা শিলা পাহাড়, সাবা মসজিদ হলো এখানে। তো এখানে মডেল আপনাদেরকে খন্দকের জিনিসটা দেখেন, খন্দকের যুদ্ধ কিভাবে হয়। এটা শিলা পাহাড়, সাবা মসজিদ হলো এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু ছিল এখানে, যেটা বর্তমানে মসজিদের ফাতে যেটা বলে, মসজিদের ফাতে পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি আমরা বলেছি যে কাজ বন্ধ। জি এটা আসলে কোনো কিছু আমরা দিয়ে গেছি, আমাদের কিন্তু ওখানে আমরা যাইনি, গাড়ি ওদিকে ঘুরে গেছে। কারণ মুসলমানরা ছিল এই সাইডে, মুশরিকরা ছিল এই সাইডে। আর খন্দকটা কোনখান থেকে কোন পর্যন্ত খনন করা হয়? খন্দক এখান থেকে এই পর্যন্ত খনন করা হয়। আর খন্দকের এই লম্বাটা ছিল কত কিলোমিটার? 2.5 কিলোমিটার লম্বা ছিল, চওড়া ছিল 4.5 মিটার, গভীর ছিল 3.5 মিটার। আর এই 2.5 কিলোমিটার খন্দক মাত্র 6 দিনে খনন হয়েছে, 6 দিন। আর প্রায় 28 দিন পর্যন্ত চলে, তীর আর পাথর। খন্দক খনন করার কারণ ছিল যাতে মুশরিকরা ওই সাইডে আসতে পারে। তো 28 দিন পর আল্লাহর হুকুমে মুশরিকদের উপর একটা ঝড় আসে, বালুর তুফান আসে, মুশরিকদের তাঁবু, খাওয়া দাওয়া সব কিছু উড়ে যায়। আর এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে ফেলছে। আর বর্তমানে খন্দকের কোনো চিহ্ন নাই, খন্দকের কোনো চিহ্ন নাই। সাবা মসজিদ যেটা ওখানে কাজ চলতেছে। তো মুসলমানরা ছিল এই সাইডে, মুশরিকরা ছিল এই সাইডে। এখানে একটা জিনিস দেখেন, খন্দকের খনন এখান থেকে এই পর্যন্ত করা হয়। তো মুশরিকরা কোন সাইড দিয়ে আসছিল? মুশরিকরা এই সাইডে ছিল, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে। এখানে প্রশ্ন আসে, তো মুশরিকরা যদি এই রাস্তা দিয়ে আসে, তো খন্দক তো এই সাইডে ছিল না, তো মুশরিকরা তো এইভাবে যেতে পারত, তো যায় না কেন? এই রাস্তাগুলো দেখেন, পাহাড়গুলো দেখেন, রাস্তাগুলো দেখেন, এই যে জ্বলে গেছে জমিনগুলো, আর কাটাওয়ালা পাথর রাস্তা ছিল। আর পায়ে হেঁটে তো আসে নাই, উঠে করে আসছে, ঘোড়ায় করে আসছে, কিভাবে আসবে? তো এদিক দিয়ে আসতে পারে না, এই জন্য শুধু এইটা রাস্তা ছিল, এই জন্য এই দিক দিয়ে আসতে পারে নাই। এরপর আসে হিজরতের ব্যাপারে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা
আর এই রাস্তাটাকে তারিকুল হিজরা বলে। হিজরতের রাস্তা হলো এটা। এটা হলো মসজিদের তওবা, আর এটা হলো মসজিদে মুসাব্বাহ। এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। আর এই মসজিদটা বর্তমানে এখন নাই, এটা মসজিদে ফজর বলে, মসজিদে ফজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে ফজর নামাজ এখানে প্রথম আদায় করেছেন, মসজিদে ফজর বলে এটাকে। মসজিদে ফজর থেকে এই যে মসজিদটা, এখানে যে রাস্তা উঠলো না, এখানে মদিনার আনসারী বাচ্চারা নাচ বাজায়, যে গানটা গায়, তালা আল বাদরু আলাইনা, স্বাগতম জানায় এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, এই গানটা এখানে গান গায়। আর এটা ছিল ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা তৈরি করার পর এখানে কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন এখানে ছিল। কিসের জন্য ছিল? হযরত আলীর জন্য অপেক্ষা করছিল। আর হযরত আলী মক্কাকে কিভাবে করে আসছে? ঘোড়ায় করে, উটে করে না, হাইটা, পায়ে হাইটা আসছে। আগে। আর এখানে যখন পৌঁছায়, আমাদের উপর যখন নামাজ ফরজ ছিল, জুম্মার নামাজ কিন্তু ছিল না। ইসলামের প্রথম জুম্মার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই জায়গার মধ্যে আদায় করেছেন, যেটা বর্তমানে এখন মসজিদ জুম্মা। তো জুম্মার নামাজ আদায় করে যখন আগে আসে, আর এখানেই মদিনাবাসীরা বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এখানে আসেন। ওই সময় বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উটনি কাসওয়া যেখানে বসবে আমি ওই জায়গার মধ্যে থাকবো। তো উটনি কাসওয়া চলতে চলতে আবু আইয়ুব আল আনসারীর ঘরের পাশে দুটো এতিম বাচ্চার জায়গা ছিল, সাহাবারা সুহেলেন, এখানে যে বসছেন কাসওয়া। আর এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করছেন। যতদিন মসজিদ আর ঘর বানানো হয় নাই, ততদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর ঘরের মধ্যে মেহমান ছিলেন। মদিনাতে প্রায় 90টার মতো মসজিদ ছিল, আর প্রায় 35 থেকে 40টার মতো কুয়া ছিল মদিনাতে। মসজিদের কুয়ার পাশে একটি কুয়া আছে, তার নাম হলো বিরা মারসি।
এই যে বানু উমাইয়ার সময় মসজিদ আরো বড় করা হয়, চারটা মিনার মসজিদের মধ্যে মিনার এখান থেকে চারটা মসজিদ এখান থেকে আল্লাহ এইভাবে চারটা মসজিদ। ওই সময় কিন্তু কোনো গম্বুজ ছিল না। এবার উমাইয়ার 50 থেকে 60 বছর পর আসে আব্বাস। আব্বাস কারা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল আব্বাস। আর এই খলিফা মাহদি আব্বাস। আব্বাস এসে মসজিদের মাঝখানে ওই সময় কোনো গম্বুজ ছিল না। এরপর আছে মামলুক হুকুমত। মামলুক কারা ছিল? মিশরী হুকুমত। আওয়াজটা যাতে ইকো হয়, এই সিস্টেমটা করার জন্য, ইকো সিস্টেম করার জন্য মসজিদের উপরে অনেকগুলো এই বড় জিনিসটা বসানো হয় ঘরের উপরে। আর এই সবুজ জিনিসটা তুর্কিরা বানাইছে মিশরীরা। তুর্কিরা এই শাখা আছে আর এই সবুজ জিনিসটা আসলে এই যে তো মিশরীরা কিন্তু এই সবুজ শাখা করছে তুর্কিরা 40 বছর এরপর এটা হলো বর্তমানে মসজিদের মিশরী মিনার, তুর্কি মিনার, মিশরী মিনার, মিশরী। আর এগুলো বাকি সব তৈরি করছে কারণ নবী ভিতরে করছে। বাস এতটুকু শর্ট, 70% শহর মদিনার মধ্যে শহরটা এর মানে যেহেতু বাকি কিন্তু শহরের বাইরে ছিল। আর বর্তমানে এখানে 10 লাখ মুসলিম একসাথে নামাজ পড়তে পারে। এই 10 লাখের বেশি মানুষ ভিতরে সাদে মাদিনা। এরপর আমাদের ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন রাসূলের সমক্ষে স্যার আমরা নামাজের পরে মানে আলোচনা পরে আমরা পুরোটা আবার আপনারা যার যার মতো পিকচার বা যেটা নিতে পারে এখন নামাজ আলোচনা শেষ ভাইয়া ওদিকে যান পরে আবার সালাম দিতে যাবেন। আমরা সালাম কোন দিকে দিই? হাতের বাম সাইডে। এবার ডান সাইডে তাকাবেন। ডান সাইডে তাকালে দেখবেন শুধু একটা বড় একটা ক্যামেরা লাগানো থাকবে। ক্যামেরার পাশে একটা জানলা দেখবেন। ওই জানলাটা হলো এই জানলা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনার জানলা ছিল এটা। এই জানলাটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কারণ কি? এই জানলা থেকে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দিতেন। হযরত হাফসার আব্বা কে ছিলেন? হযরত ওমর। হযরত ওমর খলিফা যখন ছিল তখন মসজিদ বড় করার জন্য হযরত হাফসাকে বলছে যে আম্মা আপনার ঘরটা আমাকে দিয়ে দেন, মসজিদ বড় করা লাগবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার ঘর আমি দিব না, আমার ঘর আমি দিবই না। অনেক কাঁদতে থাকে। তো একটা পর্যায়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আব্বা আমার ঘর আমি দিয়ে দিব, মসজিদ বড় করবেন, ঘর দিয়ে দিব, কিন্তু আমাকে একটা ওয়াদা করেন যে আমার এই যে জানলাটা যাতে কিয়ামত পর্যন্ত খোলা থাকে। ওই জানলাটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই জানলাটা এখন আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি যান। ডান সাইডে, হাতের ডান সাইডে বড় একটা ক্যামেরার সাথেই জানলাটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করা হয় না আমাদের অন্য দিক থেকে ওই পাশে খেয়াল করি না। একমাত্র একটা জানা জি ওই যে মেহরাবটা না, মেহরাবের পরে এটা। আচ্ছা, তো আস্তে আস্তে এখানে আস্তে আস্তে পুরাতন হওয়া শুরু হয়। পুরাতন হওয়ার কারণে ছাদ আর দেয়াল তিনোটা কবর মোবারক উপর এভাবে পড়ে গেছে। কবর মোবারকের উপর পড়ে গেছে ওমর বিন আব্দুল আজিজের সময়। 88 হিজরিতে হয় এটা, ওমর বিন আব্দুল আজিজের সময়। ওমর বিন আব্দুল আজিজ কি করছেন? এই পুরো বারান্দাটাকে আর ঘরটাকে ঘেরাও করে একটা 5 কোণা দেয়ালের মধ্যে করে দেয়। ওই 5 কোণা দেয়ালের ভিতরে যাওয়ার রাস্তা নেই। কবে থেকে রাস্তা নেই? 88 হিজরি থেকে এখন আর কি কত সাল চলতেছে? 1447 হিজরি। তকরিবান কত 1350 বছরেরও বেশি হবে। কবরে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনার যদি ইন্টারনেটের মধ্যে কোনো ছবি দেখেন না, ওই যে আমাদের ফেসবুকের মধ্যে আসে যে আমিন লেখেন, সব ফেক, সব ভণ্ডামি। কবর মোবারকে যাওয়ার কোনো রাস্তা নাই, মাটির নিচ দিয়েও যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ কি?
নুরউদ্দিন জঙ্গির সময় দুজন ইহুদি আসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক চুরি করতে। কিভাবে আসে? সুড়ঙ্গ করে মাটির নিচ দিয়ে। ওদেরকে তো ধরে ফেলা হয় পরে। নুরউদ্দিন জঙ্গি কী করছে? মাটির নিচে সীসার হালাই দেয়। সীসার হালাইটা কোন পর্যন্ত দেওয়া হয়? মাটির নিচ থেকে যেখান থেকে পানি বের হয় না ওখান পর্যন্ত সীসার হালাই হয়। তো মাটির নিচ দিয়েও যার কোনো রাস্তা নেই। এখন আমরা ওই যে গোল্ডেন কালারের জালি দিয়ে কী দেখি? একটা দেয়ালের মধ্যে দেখি সবুজ একটা পর্দা, সবুজ একটা কাপড় দেখি। কাপড়টা সরাই ফেলে ওই দেয়ালটা দেখতে পারবো। দেয়ালটার ভিতরে আরেকটা দেয়াল, ওই দেয়ালের ভিতরে আরেকটা দেওয়াল। এই 5 কোণা দেয়ালটা আপনাদেরকে এখানে দেখেন সামনে রাখা আছে। জি বিসমিল্লাহ, এই মডেলটা দেখেন, এই যে ছাদ আর দেয়াল পড়ে যাওয়ার পর ওমর বিন আব্দুল আজিজ এইভাবে এই পুরো হুজরা শরীফটাকে ঘেরাও করে এভাবে 5 কোণা দেয়ালের মধ্যে করে দিয়েছে। তার ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। আর এখন আমরা এই যে দেখেন, এখন আমরা এই গোল্ডেন কালারের জালি দেখে দেখি সবুজ কালারের এই গিলাফটা দেখতে পাই। এই কাপড়টা দেখি, এই কাপড়টা সরাই ফেলে এই দেয়ালটা দেখতে পারবো। তো আচ্ছা, এই দেয়ালটার শেপটা এভাবে কেন বানানো হয়? গোল সার্কেল না হলে স্কোয়ার কেন বানানো হয়? যদি বানাতো হতে পারে কাবা ভেবে এখন মানুষ সেটাকে তোয়াফ করতো। ওমর বিন আব্দুল আজিজ চিন্তা করে এই 5 কোণা দেয়ালের মধ্যে গোল বা 4 কোণা বানানো নাই। এখন যদি কেউ তোয়াফ করতে চায়, সেটাও করতে চায়, হবে না। এই 5 কোণা দেয়ালের উপরে সর্বপ্রথম গম্বুজ বসায় সুলতান মুহাম্মদ বিন কালাউন। আর এই গম্বুজটা ছিল কাঠের একটা গম্বুজ, কিন্তু 200 বছর পর বজ্রপাতে এই গম্বুজটা পুড়ে যায়। এরপর আবার গম্বুজ বসানো হয়। সুলতান আল আশরাফের সময় 886 হিজরিতে এই গম্বুজটা বসানো হয়। সুলতান আল আশরাফ মিশরি ছিল। এই সিলভার কালারের গম্বুজটা কিন্তু এখনও আছে, কিন্তু আমরা কোনো সময় দেখতে পারবো না। কারণ কি? এই গম্বুজের উপরে এই 5 কোণা দেয়ালের উপরে এই বড় গম্বুজটা বসানো, এই বড় গম্বুজটা এটাও মানে সে মিশরীরা তৈরি কিনা সেটা রং সিলভার থেকে সবুজ করে দিচ্ছে। এর মানে সবুজ গম্বুজের ভিতরে আরেকটা গম্বুজ আছে যেটা এটা সিলভার। আর এই মিউজিয়ামের সবচেয়ে বেস্ট যে মডেলটা না, এইটা আপনারা এখন দেখেন। আপনারা কয়েকজন এসে ভিতরে চলে যান আর লাস্ট পর্যন্ত এই কোনো চলে আসে, আর কয়েকজন এই সাইডে চলে আসে। তো এবার দেখবেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সিম্পল ভাবে ঘরের মধ্যে থাকতেন। হযরত আয়েশার ঘর বা হুজরা, তো বিসমিল্লাহ এখানে লেখা গুরফাত সাইয়েদনা আয়েশা, এটা ছিল বেডরুম আর এটা ছিল হযরত আয়েশার হুজরা বারান্দা। আর এই যে এটা হলো ওই দরজাটা, যে দরজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করতেন, মানে রিয়াজুল জান্নাহ হলো এই সেটা। হযরত আয়েশার এই বারান্দার মধ্যে দেখা একটা খাট রাখা, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করতেন, অসুস্থ হয়ে গেছিল। তো উনি ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওনার বিবি ময়মুনার ঘরে। সব বিবিদের থেকে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার এই বারান্দার মধ্যে আসছে, ঘরের মধ্যে আসছে। মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, একজন ফেরেশতা আছে ঢুকতে চায়। কে? মালাকুল মউত অনুমতি চেয়েছে দরজা দিয়ে ঢুকবে। মালাকুল মউত অনুমতি চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য। তো মালাকুল মউত দরজা দিয়ে ঢুকতেছে, বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মৃত্যু পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আসছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এখন আমরা শুরু করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর কাছে যাও, আগে আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করে আসো আমার ইন্তেকালের পর আমার উম্মতগুলার কি হবে। না তার বিবির কথা জিজ্ঞাসা করছে, না তার মেয়ের কথা জিজ্ঞাসা করছে, না হাসান হোসেনের কথা জিজ্ঞাসা করছে। তুমি আল্লাহর কাছে যাও, যা জিজ্ঞাসা করে আসো আমার ইন্তেকালের পর আমার উম্মতগুলা কোথায় যাবে, কি হবে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যে যখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদকে ওনার উম্মতকে নিয়ে চিন্তা করতে মানা করো, মুহাম্মদ যদি আসতে চায় ওনাকে নিয়ে আসো, যদি দুনিয়ার মধ্যে থাকতে চায় ওনাকে রেখে আসো। তো ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়। জানানোর পর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে নিয়ে এখন আর চিন্তা নাই। একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় হযরত আয়েশার কোলে মাথা রাখা অবস্থায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ায় ঘোষণা দেয় যে মুহাম্মদ এখানে ইন্তেকাল করছেন। হযরত ওমর এই মসজিদে কিন্তু ছিল না, যখন খবর পায় বলছে যে কে বলছে আমি ওনার গর্দন সরায় ফেলবো। তো এখন দাফন কাফনের সময় আসে, যখন
সাহাবীরা বললো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে? তো আবু বকর সিদ্দিক বলছে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনা কথা যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আম্বিয়া আর রাসূল যেখানে ইন্তেকাল করেন তাদের কবর ওখানেই হয়। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাটটা সরানোর পর কবর মুবারক খোদাই করা হয়। কবরটা কি করা হয়? কবরে লাহাত। আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানের যে কবর না, ওগুলো হলো কবরে শাক, যেটা সোজা কবর। এখানে কবরটা কিরকম হয়? কবর খোদাই করার পর ভিতরে একটা জায়গা ভিতরে যায়। বলে জি। হ্যাঁ আর কবরে লাহাতে বডির উপরে কিন্তু মাটি কিন্তু এভাবে কাত করা থাকে, আমরা যেভাবে কাতে ঘুমাই না, এভাবে কাত থেকে স্লাইড করে ভিতরে ঢুকায় দেওয়া হয়। এরপর মাটির ইটগুলো দিয়ে ওটাকে আটকানো হয়। কাফনের কাপড় হিসেবে 2 বা 3টা কাফনের কাপড় পরানো হয়। সালাতে জানাজা কেউ কিন্তু জামাতের সাথে কেউ আদায় করে নাই। কারণ কি, আমরা সালাতে জানাজা জামাতে কেন করি? কিসের জন্য করি? মাগফিরাতের দোয়ার জন্য। তো আমরা কারা? আমরা উম্মতে রাসূল না? তো উম্মত আপনার জন্য মাগফিরাতের দোয়া কিভাবে করতে পারি? কারণ উনি নিজে একটা মাগফিরাতের জারিয়া আমাদের। যেখানে কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি করতে থাকবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি। তো এই জায়গার মধ্যে আমরা নিজেরা কিভাবে মাগফিরাতের দোয়া করতে পারি? এরপর একজন করে ঢুকছে, দুরুদ সালাম নামাজ পড়ে এভাবে ভিতরে চলে গেছে, একজন করে ঢুকছে। এরপর 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর মুবারকে নামানো হয়। আর এই 3 দিন সময়টা কেন লাগে? কারণ অনেক দূর দূর থেকে আসছে। প্রথমে বৃদ্ধ মহিলারা, তারপর বৃদ্ধ পুরুষরা, তারপরে এরকম মেয়ে ছেলে, এভাবে 3 দিন সময় লেগে গেছে। আর খলিফা কে হবে এটাও ডিসাইড করা হয় নাই। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর মুবারকে নামানো হয়। এরপর দেখেন এখানে কবর মুবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবর হওয়ার পরও আম্মা জান আয়েশা এখানে থাকতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পা মুবারকের পাশে এখানে মাথা দিয়ে থাকতেন। মাঝখানে দেখেন কোনো পর্দা ছিল না। এরপর এখানে দেখেন 3টা কবর মুবারক এখন এভাবে আছে। আর মাঝখানে একটা পর্দার ব্যবস্থা হয়ে গেছে। কোন সময়? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আম্মা আয়েশা এখানে থাকতেন, পর্দা ছিল না। এরপর আসে হযরত আবু বকর সিদ্দিক, আয়েশার আব্বা, পর্দা ছিল না। এরপর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসেন, তখন মাঝখানে একটা পর্দার ব্যবস্থাও করে দেন। আম্মা জান আয়েশা এখান থেকে এখানে শিফট হয়ে যান। যখন জিয়ারা করতে আসতো, সালাম দিতে আসতো, এই পর্দার আড়ালেই এখানে জিয়ারা করতেন, সালাম দিতেন। আর এই যে হযরত ওমরের এই জায়গাটা না, এই জায়গাটা কিন্তু আম্মা জান আয়েশা ওনার নিজের জন্য রাখছিল, কিন্তু এই জায়গাটা হযরত ওমরকে দিয়ে দিয়েছে। কারণ হযরত ওমর এই জায়গার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, ওনার ছেলেকে দিয়ে পাঠিয়েছিল। হযরত ওমরকেও তো খানজির মেরে শহীদ করা হয় যখন মসজিদে নববী। আম্মা জান আয়েশা জান্নাতুল বাকির ভিতরে। আর এখন আমরা কোথায় যাই নামাজ পড়তে? আপনার 3টা পিলার দেখিয়েছিলাম না ছবির মধ্যে, দরজা 3টা পিলার। এই যে দেখেন 3টা পিলার, রিয়াজুল জান্নাহ এই সাইডে 1টা 2টা 3টা পিলার। আর এইটা হলো ওই যে দরজাটা, যে দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করতে। রিয়াজুল জান্নাহ এই সাইডে, কিবলাটা হলো সামনে, আমরা ছেলেরা এদিক দিয়ে যাই সালাম দিতে। মাথা মুবারক হলো রিয়াজুল জান্নাত দিকে, চেহারা মুবারক কিবলার দিকে, পা মুবারক হলো জান্নাতুল বাকির দিকে। আর এই বেডরুমটা, এই ঘরটা আর এই বারান্দাটা, এই দুটোটা জিনিসই এখন বর্তমানে এই 5 করা দেওয়ালের মধ্যে। এটা উপরে গম্বুজ, গম্বুজের উপরে আরেকটা গম্বুজ, মানে এর ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। গম্বুজের উপরে যখন আপনারা দেখেন না অনেক ছবিতে, যে একটা জানলা করা, অনেকে বলে ওদিক দিয়ে মানুষ যায়, ওদিক দিয়ে কিছু যায়, ওগুলো সব ফেক, সব ভণ্ডামি। ওই জানলাটা রাখার কারণ কি ছিল? হযরত ওমরের সময় এখানে তো গম্বুজ ছিল না, একটা জানলা ছিল। হযরত ওমরের সময়, ওই সময় মদিনাতে অনেক দিন ধরে বৃষ্টি হইতেছিল না। তো আমরা জান আয়েশা বলছে জানলাটা খুলে দাও, বৃষ্টি হওয়ার জন্য জানলাটা খুলে দিচ্ছে। তখন বন্ধ করে দিচ্ছে না, ওই জামানা থেকে ওই জানলাটা এখনো বন্ধ, ওই চিহ্ন রাখার জন্য। মধ্যে কি রাখা বা কি দিয়ে? পানি ভরে আনছিল না, ওই যে সাদা যে, হ্যাঁ এটা এর পাশে কোনটা? এই 4 কোণ, এটা কি? এটা ওই যে শরীর টরিল ডলার জন্য, সাফ করার জন্য। আমাদের দেশে তো দেখা যায় বড়ই পাতা বা এই ধরনের কিছু ইউজ করা, সেখানে এই ধরনের কিছু ইউজ করেছে কিনা? হ্যাঁ, ওই যে ছাগলকে যে কি বলে, ঘাস টাইপের, অনেক সময় তো ওগুলো ছিল। হ্যাঁ, গা পরিষ্কার ছিলাম। আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে, এই যে সর্বপ্রথম সবার আগে, এরপর আবু বকর সিদ্দিক, এরপর হযরত ওমর বিন খাত্তাব। এখানে কোন জায়গায় হবে আল্লাহু আলেম। কারণ আমরা যখন সালাম দিতে যাই না, প্রথম জালিটাও খালি, লাস্টের জালিটাও খালি। এখন কবর আগে হবে না পেছনে হবে, নাকি এইটার ভিতরে হবে, নাকি জালির ভিতরে হবে, এটা আল্লাহু আলেম। কিন্তু হবে এটা আমরা খালি আছে। তখন ওই সময় ফিউচারে কি হবে, জায়গা কি খোলা হবে নাকি জালির ভিতরে দেওয়া হবে, এটা আল্লাহ ভালো জানে। প্রথমে নাকি এই যে প্রথম এই কোণাটা, এটা প্রথমটা, তারপরে আবু বকর, তারপরে আমরা সালাম দিই এমনি নাকি? এমনি আমরা এদিক দিয়ে যাই।
মানে এই তো। তাহলে যা বোঝা গেল এই যে কোণার থেকে এই যেটা হ্যাঁ রিয়াজ এই যে দরজা এইটুকুই মূলত নির্যাতন রিয়াজ বুঝছেন? এই সারফেসটা 3টা পিলার। মানে সামনে পড়তে হবে নামাজ, হুম। মানে নবী সাল্লাল্লাহু কোনো জায়গায় কিন্তু সামনে না, সামনে পড়তে হবে, সোজা কথা, নামাজটা সামনে পড়তে হবে। রিয়াজুল জান্নাত কোনটা? এই যে এটা এই গেট বড়, এই গেটটা আছে না, এই গেট এই বড়, গেটটা এইদিকে। থেকে এদিকে 3টা পিলার আছে। এই 3টা পিলারকে কেন্দ্র করে যদি এতটুকুই হয় হ্যাঁ। তাহলে এতটুকুই পশ্চিম কোনটা? পশ্চিম, এই সামনে। দিকে, এই যেটা। সাহেব কিন্তু মেইন পিলার হচ্ছে এই যে দরজাটা আছে না, দরজার এদিক থেকে হচ্ছে প্রথম পিলার, এদিকে আরেকটা পিলার, এদিকে এই 3টা পিলারই হচ্ছে এতটুক জায়গা। এবং ওই যে মিম্বর আছে না নামাজ পড়ায়, ওর ফাঁকে এখন এই বিছানাটা যে দেখা যাচ্ছে এটা কি? এটাও সার্ভিসের ভিতরে পড়েছে। আসলে এটা হলো এখানে আপনাদেরকে দেখানো হয়েছে আজ থেকে 90 থেকে 100 বছর আগের মদিনা শহরটা কিরকম ছিল। শহরে একটা নিয়ম ছিল, ফজরের নামাজের পরে শহর দরজা খুলবে আর ঈশার নামাজের পরে শহর দরজা বন্ধ হবে। আর এই পুরো শহরটা বর্তমানে এই যে মসজিদের জামামা শহরের বাইরে এই ছিল একটা বাজার, এই বাজারের নাম ছিল মারাকা বাজার। তোমরা আবার এখানে তৈরি করা হলো, এখানে মিশরের নামাজ ছিল আর এখানে তুর্কি আরবিতে তৈরি করা হলো। এই সাবুসান আর এই একটা সুবিধা আছে রক্ত হবার পরামর্শ Thank you.